আসছি পরবর্তী খবরে। কালী পুজোর আগে ফের অনিশ্চয়তায় মহেশতলা ও নুঙ্গির বাজি ব্যবসা। চড়া দামে বাজি কিনতে হচ্ছে ক্রেতাদের। অন্যদিকে মাথায় হাত স্থানীয় বাজি ব্যবসায়ী ও শ্রমিকদের। পশ্চিমবঙ্গে প্রায় 1.5 লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে এই কুটির শিল্পের সঙ্গে যুক্ত, পরোক্ষভাবে যুক্ত আরো কয়েক লক্ষ মানুষ। পরিবেশ বান্ধব বাজি তৈরির প্রশিক্ষণ পেয়েছেন রাজ্যের 235 জন, কিন্তু তাদের মধ্যে মাত্র 40 জনই লাইসেন্স পেয়েছেন বলেই অভিযোগ উঠছে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের অল বেঙ্গল পরিবেশ বান্ধব বাজির ইউনিয়নের জেনারেল সেক্রেটারি সুখদেব নস্কর বলেন, লাইসেন্স না দেওয়ার ফলে বাইরের রাজ্যে বাজি দিতে পারিনি। এছাড়া তিনি বলেছেন, এই সুযোগে তামিলনাড়ুর শিবকাশি বাজি সারা বাংলার বাজার দখল করে নিচ্ছে। তার ফলে রাজ্যের বাজি ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। সাধারণত ক্রেতাদের চড়া দামে বাজি কিনতে হচ্ছে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাবেন বিষয়টি দেখার জন্য। ম্যানুফ্যাকচারিং লাইসেন্স না দেওয়ার ফলে তো আমরা ওই সমস্ত বাইরের রাজ্যে যে সমস্ত ক্রেতা সাধারণ আছে, পাইকারি কারবারি আছে, তাদেরকে আমরা সেইভাবে আমাদের আতশবাজি, পরিবেশ বান্ধব আতশবাজি বাংলা দিতে পারিনি। শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং লাইসেন্স প্রায় না দেওয়ার ফলে আমার দক্ষিণ চব্বিশ পরগনা আমরা পেয়েছি, কিন্তু বাকি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, হাওড়া এই সমস্ত জায়গা আমরা আশানুরূপ ভাবে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স পাইনি। অথচ তারা নেড়ি থেকে গ্রিন ফায়ার ক্র্যাকার সার্টিফিকেট পেয়েছে 235 জন। এই 235 জনের মধ্যে সারা বাংলায় 40 জনের ম্যানুফ্যাকচারিং লাইসেন্স পেয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর সাথে নিশ্চয়ই আমরা যোগাযোগ করার চেষ্টা করব আগামী দিনে, যাতে আমাদের ম্যানুফ্যাকচারিং লাইসেন্সগুলো এবং সঙ্গে সঙ্গে পার্মানেন্ট সেলিং লাইসেন্স যারা পাওয়ার যোগ্য, যাদের পরিকাঠামো আছে, তাদের যাতে দেওয়ার ব্যবস্থা করা হয়। ব্যবসার অবস্থা খুবই খারাপ, কারণ যে আমরা যে সমস্ত প্রোডাক্ট নিয়ে আসি সে সমস্ত প্রোডাক্ট শিবকাশির থেকেই নিয়ে আসা হচ্ছে। আমাদের কলকাতার বলুন বা পশ্চিমবাংলার দেশীয় যে আতশবাজি সেগুলো পুরোপুরি প্রায় বন্ধের মুখে, কারণ সেইগুলো গ্রিন ক্র্যাকার্সের সঠিক লাইসেন্স এবং কিউআর কোড তারা সমস্ত লোক পায়নি, কিছু কিছু লোক পেয়েছে, যার জন্য মার্কেটের পরিস্থিতি খুবই খারাপ। এবং তার সেখানে মালের যে দাম, প্রোডাক্টের যে অরিজিনাল গ্রিন ক্র্যাকার্সের দাম, তার দাম প্রচন্ড হাই। সেগুলো সবই তামিলনাড়ু থেকে, শিবকাশি থেকে নিয়ে আসতে হয়েছে। সেই কারণের জন্য কাস্টমার এত দামের বাজি কিনতে নারাজ।